আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা চলে আসছি হচ্ছে কল্পলোক আবাসিক। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো কয়েকদিন ধরে চট্টগ্রাম দেশের অবস্থা অনেক বেশি খারাপ। আমাদের চট্টগ্রামেও কিন্তু অনেক বাজে অবস্থা যাচ্ছে, কারণ ছাত্রদের আন্দোলনের যে ইন্টারনেট কানেকশনটা বন্ধ, যার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না এতদিন। তো নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আমি কমিউনিটিতে এমনিতে পোস্ট করছিলাম যে আমি ব্লগ দিতে পারতেছি না নেটের কারণে। তো আজকে মেইনলি যে ব্লগটা আমি বানাচ্ছি, সেই ব্লগটা হচ্ছে কল্পলোক আবাসিক। আপনারা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছেন। তো আজকে আমাদের সাথে মোটামুটি ভাইরা আছে, আমি আমার কাজিন, তারপরে আমার বড় ভাই, সবাইদেরকে নিয়ে আসছি আর কি। আমি আসি নাই, ওরা আমাদেরকে নিয়ে আসছে। তো সে কারণে ব্লগটাও করি, চিন্তা করলাম যে বের যেহেতু হলাম একটা ব্লগ করে ফেলি। তো ওখান থেকে আমরা এই ধরনের অটোগুলোতে উঠে গেছি। অটোগুলোতে মোটামুটি সবাই ছিল আমাদের সাথে। আর কল্পলোক আবাসিকে যে এরকম সুন্দর একটা জায়গা হবে সেটা কিন্তু আমার টোটালি মাথায় ছিল না। এত একটা সুন্দর একটা জায়গা আর কি আসলে। তো এখন আমরা চলে যাচ্ছি ওখানে। আসলে আপনাদেরও জায়গাটা দেখলে অনেক বেশি সুন্দর লাগবে। তো গাইস, এখন আমরা গাড়ি থেকে নেমে গেলাম আর সবাই এখানে প্রস্তুতি নিচ্ছিল উপরে ওঠার জন্য। তো গাইস, এখন আমরা উপরে উঠে যাব। আসল যে মেইন জিনিসটা সেটা উপরেই আছে, এত সুন্দর প্লেসটা আর কি। এটা তো সামান্য কিছু, বাট তাও সুন্দর। উপরে আরো সুন্দর প্লেস আছে, আপনাদেরকে আমি এখানে আসি কেমন দেখাচ্ছি। আর এখানে এটা আমার একটা বড় ভাই, আপনারা হয়তো চিনবেন। আর এখানে সবাইকে তুলে দেওয়া হচ্ছিল, কারণ এটা তো একটু রিস্কি জায়গা। এই সুন্দর কল্পলোক আবাসিকটাকে টার্গেট করে আমার বড় ভাই যা বললো, তা আমার মুখ থেকে না, তা আমার বড় ভাই মুখ থেকেই শুনো। আপনারা হয়তো অনেকে নেভালে যান, তবে বর্তমান সময়ে হাই ওঠা জায়গা হচ্ছে কল্পলোক আবাসিকের এই জায়গাটি। আপনারা দেখুন। তো মোটামুটি এই জায়গাতে এসে খুবই মজা এবং এনজয় করলাম। তো এখন সন্ধ্যা টাইম হয়ে গেছে, আর আমাদের ভিডিওর পিছনে যে কতগুলো বিহাইন্ড দ্য সিন থাকে সেগুলো তো আপনাদেরকে দেখানো হয় না। যাক, এগুলো নাই দেখেন আপনারা। তো এখন হচ্ছে আমরা চলে যাব নাস্তা করতে। নাস্তার দোকানে এসে এখানে আমরা অনেক ধরনের খাবার পাইছি। তো ডিসাইড করতেছিলাম ফার্স্টে যে কোন খাবারটা খাবো, তারপরে ডিসাইড করে তারপর আমরা এই খাবারটা নিছি। যদিও এটা আমি খাই নাই, আমি নিছিলাম হচ্ছে জুস।
তো গাইস আমি যে লেমনেডটা নিয়েছিলাম সেটা আমি এখন টেস্ট করছি। তো মোটামুটি আমার কাছে লেমনেডটা অনেক বেশি মজা লাগছে। তো গাইস ওভারঅল আজকের ঘোরাঘুরি করে আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি ভালো। আই হোপ আপনাদেরকেও নতুন কিছু দেখাতে পারছে। তো আজকের মতো বিদায় নিয়ে আল্লাহ হাফেজ।